হ্যালো এভরিওয়ান, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। ৭৮তম স্বাধীনতা দিবসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আজকে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে কিন্তু আমরা একটা জায়গায় যাচ্ছি, মানে আজকে আমরা হলো হাজার লোকের খাওয়ানোর একটা কর্মসূচি নিয়েছি দমনি গ্রামে। তো সেখানেই যাবো। আর সকাল সকাল উঠে কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওটা শুরু করে ফেলেছি। তো এখন রেডি হবো, স্নান করব, আর কি কি করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্য কিন্তু আমার ফুল ব্লগটা দেখতে হবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখা যাক আগে কি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছে। আমাদের বাড়ির সামনে রাস্তাটা একটু যেহেতু ছোট, তো ওখানে বাসটা দাঁড়াতে পারেনি, তার জন্য স্বামীজি মোড়ের সামনে বাসটা দাঁড়িয়েছে। আর এই যে সবাই মামিরা আরও যারা যারা যাচ্ছে সবাই এক এক করে এই গলিটা দিয়ে বাসের ওখানে যাচ্ছে। আর দেখছো সবাই কিন্তু অনেক সাজুগুজু করেছে। ঘুরতে যাওয়ার মানেই তো একটু সাজুগুজু, ঘোরাফেরা, আনন্দ। আজকে যেহেতু 15ই আগস্ট, তাই সব কিছুই মানে বন্ধই অলমোস্ট। তো অনেক মানুষই যাচ্ছে আমাদের সাথে, কারণ এমনি দিনে গেলে সবার ছুটিও থাকে না। আর 15ই আগস্ট প্রায় 90% মানুষেরই ছুটি থাকে। আর এই যে দেখো সবাই কিন্তু বাসে বসেও পড়েছে। আরও কিছু মানুষ আসেনি, তো তাদের আসার জন্যই আমরা অপেক্ষা করছি। আর এখানে বাসেও তো এখনও চলছে না, তাই অনেকটাই গরম ছিল। আর সেদিনকে অনেক গরমও পড়েছিল। আর এই যে দেখো এটা হলো আমাদের বাসটা। আর বাকি দুটো গাড়ি আগেই চলে গেছে, ওরা অলমোস্ট পৌঁছেও গেছে। তো এই যে আমরা এখন মেন রোড দিয়েই যাচ্ছি, ফুলবাড়ি হয়ে যাব যেহেতু। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা তিস্তার সামনে চলে এসেছি। তিস্তার এখানে কিন্তু এখনও অনেক ওই জলপেশের দোকানপাট আছে, যারা এখান থেকে জল নিয়ে হেঁটে হেঁটে জলপেশ যায়। তো এখনও কিন্তু দোকানপাট পুরোপুরি উঠে যায়নি, যেহেতু শ্রাবণ মাসে আরও 2 দিন এখনও রয়েছে। আর পুরো রাস্তাটা ভিডিও করিনি, গল্প করতে করতেই সময়টা কখন পাস হয়ে গেছে বুঝতেই পারিনি। আর এই যে দেখো আমরা কিন্তু এই গ্রামটাতে চলে এসেছি। মানে আমরা এর আগের বছর, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানবে যে আমরা প্রত্যেক বছরই আসি। তো এই বছর যেহেতু আমার মায়ের স্মরণে আমরা আজকে খাওয়া দাওয়া করাচ্ছি, তো এই বছর আমরা একটু বেশি লোকই খাওয়াবো, এরকমই একটা মনোভাব নিয়ে এসেছি। আর এই যে দেখো আমি কীরকম রেডি হয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর মানে ভিউটা আর ওয়েদারটা জাস্ট অসাধারণ, এত সুন্দর লাগে এই জায়গায় আসলে। আর এই যে দেখো বাবারা যেহেতু আগে চলে এসেছে, তাই ওরা এসে কিন্তু কড়াই ঠড়াই সব ধোয়া পাকলা শুরু করে দিয়েছে। আর এই যে ঠাকুরের মন্দিরটা, আমি যেহেতু এবার মন্দিরে ঢুকবো না, তো আমি মন্দিরের ভিতরে সেরকম ভিডিও করিনি। আগে কিছু ভিডিও দিদি করেছে, অন্যরা করেছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কিছু মানুষ এখানে বসে পড়েছে একটু হাওয়া খাওয়ার জন্য। তো এরপরেই কিন্তু সবাই ফল কাটার কাজে লেগে গেছে। আর এই যে দেখো কিছু মানুষ এখানে মানে রেস্ট করছে, এত গরমে এসেছে বলে হাঁপিয়ে গেছে। আর এই যে আমার ঝোঁয়া আমি এখানে মন্দিরে পুজো দিচ্ছে, মানে এরপরে ঠাকুরমশাই এসেও পুজো দেবে। তো যারা যারা অনেকক্ষণ উপাস থাকতে পারবে না, তো তারা আগেই জল ঢেলে নিচ্ছে। আর এই যে এখানে কিন্তু আমাদের কড়াই ধুয়ে ডাল ভাজা শুরু হয়ে গেছে। তো আগে মুগ ডালগুলো ভেজে নিচ্ছে। তো আমরা গ্রামেরই একজন আছে যে ঠাকুর রান্না করে, তাকেই আমরা দিয়ে রান্নাটা করাই। তো এই যে দেখো এখানে ফল কাটা হচ্ছে, আর এখানে দেখো সবজি কাটা হচ্ছে। এখানে কিন্তু গ্রামের মানুষরাও হেল্প করছে সবজি কাটতে। তো সবাই মিলেমিশেই কাজটা হচ্ছে। আর এই যে এখানে সব আপেল, নারকেল সব কাটছে বৌদিরা, মামিরা, বিপ্লবের মা, আমার মাসিরা সবাই মিলে কাটছে, মিলেমিশে সবাই কাজ করছে। আর এই যে বাবা কিন্তু এখানে ফ্রুটি দেওয়া শুরু করে দিয়েছে। তো বাচ্চাদের জন্য আমরা কিছু ফ্রুটি, চকলেট, বিস্কুট এগুলো নিয়ে এসেছি। তো সেগুলো এখন থেকেই দেওয়া শুরু করছি। তো ধীরে ধীরে সব দেওয়া শুরু হবে। তো ফার্স্ট হাফে এটা দেওয়া হচ্ছে, এরপরে নেক্সটে খিচুড়ি পুজোটা হয়ে যাওয়ার পরে যখন খিচুড়ি খাওয়ানো হবে তার আগে একবার দেওয়া হবে, আবার খিচুড়ি খাওয়ানোর সময়ও দেওয়া হবে। 22 বছর ধরে বাবার মা এই প্রোগ্রামটা করে। হ্যাঁ, আগে যেহেতু আমি ব্লগ করতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু এর আগের বছর আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা আমার ব্লগ ফলো করো তারা অবশ্যই জানবে। আর যেহেতু এই বছর আমরা মাকে হারিয়েছি, তো তার জন্য মায়ের স্মরণেই আজকে আমরা এটা আয়োজন করছি। তো তোমরা সবাই উইশ করো যাতে আমার মা খুব ভালো থাকে, যেখানেই থাকে না কেন, আর আমরাও যাতে ভালো থাকি। তো দেখো বাচ্চাদের মুখের হাসি দেখে কিন্তু খুবই ভালো লাগে, ওরা আজকের দিনটাকে খুব এনজয় করে। এবার আমরা যখন যাচ্ছিলাম তখন ওরা বলছিল যে ওরা নাকি অনেক দিন ওয়েট করছিল যে আমরা কবে আসবো। আমরা যেহেতু শ্রাবণ মাসে আসি, আর আমরা শ্রাবণ মাসের একদম শেষের মানে 2 দিন আগেই এসেছি। তো ওরা ভাবছিল আমরা মনে হয় এই বছর আসবো না, যেহেতু শ্রাবণ মাস অলমোস্ট শেষের দিকে হয়ে গেছে। তো এই যে এখানে কিন্তু আমার কথা বলতে বলতে সবার ফ্রুটি নেওয়াও হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর এখানে দুধের পায়েসও বানানো হচ্ছে, খিচুড়ি হবে, পায়েস হবে, লুচি হবে, ফল প্রসাদ
প্রসাদ হবে। যেহেতু 1 কুইন্টাল চালের খিচুড়ি হয়, তাই আমরা খিচুড়ি আর সবজি দিয়ে একবারেই করি, কারণ অনেক মানুষ, হাজারের উপরে মানুষ হয়, তো তাদের হচ্ছে মানে বানানোটাও একটু ডিফিকাল্ট, যেহেতু আমাদের আবার এখান থেকে জলপেশেও যেতে হবে। আর এখানে দেখো যে সবজি টবজি সব ভাজাভাজি করছে ঠাকুররা যারা রান্না করছে। আর এই যে এখানে কিন্তু চকলেট দেওয়া শুরু হয়ে গেছে, আর বাচ্চারা দেখছো কি আনন্দের সাথে চকলেট নিতে চলে এসেছে। আমরাও ছোটোবেলায় এরকম করতাম। আর এখানে কিন্তু পুজোর জোগাড়ও শুরু হয়ে গেছে, সবাই ঠাকুরকে সাজাচ্ছে যারা মামার বাড়ির লোকেরা এসেছে। আর এই যে দেখো আমার দিদিও কিন্তু এখানে পায়েস করছে। আমার দিদি আজকে ভোর 4টার দিকে এসেছে দিল্লির থেকে, ওর দিল্লিতে যেহেতু একটা কেস ছিল, তো যাই হোক। আর এখানে সবজি রান্না হচ্ছে পুরোদমে। ফার্স্টে 1 কড়াই সবজি হবে, এটা 50 কিলোর কড়াই। তো এটার তারপরে হলো আরও 3-4 ছড়া পরপর নামবে। এখানে চাল ঠাল সব ধোয়া হচ্ছে, সবাই যে যার মতন তার কাজ করছে, যার যেই কাজে দায়িত্ব পড়েছে। আর এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু 1 ছড়া খিচুড়ি অলমোস্ট বসে গেছে। আর এখানে হচ্ছে ময়দা মাখাও হয়ে গেছে, এখানে এখন লুচি ভাজা হবে। এই যে ঠাকুরমশাই চলে এসেছে, বাবা সংকল্প করতে বসেছে। আর হলো এই যে দেখো আমার মামিরা সবাই ভিতরে বসে গেছে পূজা দেওয়ার জন্য। আজকে দিনটার জন্য আমার বাবা আর মা ছোটোবেলা থেকেই দেখতাম সারা বছর অপেক্ষা করে থাকে। তখন যেহেতু খুব ছোট ছিলাম, তাই হয়তো বুঝতাম না সেরকম কিছু, কিন্তু এখন যত দিন যাচ্ছে আর বড় হচ্ছে, তখন বুঝতে পারি যে গ্রামের মানুষের এত ভালোবাসা, এত আহ্লাদের জন্যই হয়তো বাবা আর মা সারাটা বছর অপেক্ষা করতো। এবং ছোটোবেলা থেকেই দেখতাম বাবার ইনকামের কিছুটা পোর্শন সবসময় আলাদা করে রাখতো এই দিনটার জন্য, যাতে খুব ভালোভাবে সবাইকে আনন্দ দিতে পারে। আর সত্যিকারেরই এখন যখন বড় হচ্ছি আর বুঝতে শিখছি মানুষের জীবন কতটা কষ্টে, কতটা হ্যাট্রিক, কতটা মানে চাপের মধ্যে মানুষ থাকে, তো আজকের দিনটাতে সত্যিকারেরই খুব ভালো লাগে। আর মনটা অনেকটা মানে এই প্রোগ্রামটা করে আসার পরে বাড়িতে মনটা অনেকটা শান্তি পায়। আর এই যে দেখো আমাদের বাড়ির জামাইরাও কিন্তু এখানে লুচি ভাজার কাজে লেগে পড়েছে। এখানে এসে কেউই কিন্তু বসে থাকে না, সবাই সবার মতন করে আনন্দ করে, সবাই সবার মতন করে হাতে হাত লাগিয়ে কাজ করে। আর সবাই যদি নাও করতো তাহলে এত বড় একটা প্রোগ্রাম মানে আমাদের পক্ষে করাটাও সম্ভব হতো না। সবাই হাতে হাত লাগিয়ে হেল্প করে বলেই এতটা সহজে, এতটা তাড়াতাড়ি সুন্দরভাবে এই প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করতে পারি। এখানে পুজোটাও অলমোস্ট শেষের মধ্যে। আর এই যে দেখো আমাদের কিন্তু 1 ছড়া খিচুড়ি নেমেও গেছে, তো 2 থেকে 3 গামলার মতন খিচুড়ি হয়েছে। এবার নেক্সট হবে, যেহেতু একসাথে 200-300 লোক বসে, তো তাই জন্য হলো 1 ছড়া খিচুড়ি তো হবে না। তো মানে আমাদের রান্নার ঠাকুর বললো 2 ছড়া খিচুড়ি নামুক, তারপরেই যাতে আমরা বসাই একটা করে ব্যাচ। আর আমার বাবা যেহেতু পূজা আর্চা প্রথম থেকেই খুব ভালোবাসে, তো বাবা এখানে মন দিয়ে পূজা করছে। আর বাবা শঙ্খধ্বনি বাজে, একটু শোনো তোমরা। আর এখানে চকলেট দেওয়ার কাজও কিন্তু আমি শুরু করে দিয়েছি। আর এই ভিডিওটা করেছে হলো বিপ্লব দূর থেকে। আর দেখছো বাচ্চারা কিন্তু খুবই আনন্দে আছে। মানে চকলেট না, আমি বিস্কুটের প্যাকেট দিচ্ছিলাম, চকলেট আগে একবার দেওয়া হয়ে গেছে, তো তারপরেও আমরা দেবো। মানে আমরা এতটা পরিমাণে জিনিস আনারই চেষ্টা করি যাতে সবাই পায়, যেহেতু ওরা সারাটা বছর আমাদের আসার অপেক্ষায় থাকে। আর ওরা মানে নিজেরাও বলে যে আমরা কবে আসবো, তার জন্য ওরা অপেক্ষা করে বসে থাকে, যেটা তোমাদের আগেই বললাম। আর এখানে কিন্তু মামা চকলেট দেওয়া শুরু করে দিয়েছে, মানে বিভিন্ন জায়গায় দিতে হয় অল্প অল্প করে যাতে সবাই পায়। কারণ এক জায়গায় অনেক বেশি ভিড় হয়ে গেলে আমাদেরও কন্ট্রোল করতে একটু কষ্ট হয়। আর বাচ্চারা তো খুবই খুশি, ওরা চকলেট পাচ্ছে, ফ্রুটি পাচ্ছে, বিস্কুট পাচ্ছে। আমরাও ছোটোবেলায় এই সমস্ত জিনিস পেলে আমরাও খুব খুশি হতাম, আমরাও লাইনে দাঁড়িয়ে পড়তাম। আর এই যে দেখো আমাদের কিন্তু 2nd ছড়া খিচুড়ি এখানে বসে পড়েছে। 2টো কড়াইয়ে বসানো হয়েছে যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়, যেহেতু আমরা সকালবেলা আস্তে আস্তে আমাদের 11টা বেজে গেছে। আর অলমোস্ট 4টা, 5টা, 6টার মধ্যে আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে, কারণ অন্ধকার হয়ে গেলে গ্রামটা খুব নিলিবিলি হয়ে যায়, আর আমাদেরও খাবার পরিবেশন করতে কষ্ট হবে। আর এই যে দেখো মানুষ কিন্তু ওয়েট করে বসে আছে। 1 ছড়া মানে 1 ব্যাচ এখানে অলমোস্ট বসে পড়েছে, মানে আগেও কিছু মানুষ বসেছিল, তো যেহেতু তখন হলো আমাদের খিচুড়িটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, তাই অল্প মানুষই বসেছিল। এখন কিন্তু অনেক মানুষ বসে পড়েছে মাঠের মধ্যে খাওয়ার জন্য। আর ওরা দেখো মানে কাদা ঠাদা যা মানে সব কিছু দেখে ওদের কাছে এতটাই আনন্দের আর এতটাই ওরা উৎফুল্ল সব কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, ওরা কিন্তু কাদা ঠাদা কোনো কিছু মানে না। আর সবাই খেতেও বসেছে, আর সবার খাওয়া দেখে আমাদের মনেও অনেকটা শান্তি আসে যে যা করার জন্য এত কষ্ট করে এত দিন সব বাজার হাট করা, সেটার জন্য সেটা অনেকটাই সার্থক হয়েছে। তো এখানে খিচুড়ি দেওয়া
আর এইখানে দেখো আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য নিনুও কিন্তু পাতা দেওয়ার কাজে লেগে গেছে। তো দেখছো ও কিন্তু খুব ডেডিকেটেডলি কাজগুলো করছে, আর দেখছে যেহেতু সবাই পাতা দিচ্ছে, গ্লাস দিচ্ছে, খিচুড়ি দিচ্ছে, তাই ওকেও তো করতেই হবে, তাই ও নেমে পড়েছে কিন্তু কাজে। আর দেখো ওর পাশে হচ্ছিল আমার শ্বশুরমশাই, মানে আমার হবু শ্বশুরমশাই হেল্পও করছে। ও খুব সুন্দর করে কিন্তু সবাইকে পাতা দিয়েছে, আর ইভেনলি মানে অলমোস্ট 50% মানুষকে কিন্তু ওই পাতা দিয়েছে। আর এরকমভাবে ছোটোবেলার থেকে বাচ্চাদের যা শেখানো হবে আর বাচ্চারা যা দেখবে ওরা কিন্তু তাই করবে। ও যেহেতু দেখছে যে মিমি করছে আর সবাই বড়রা যেহেতু করছে বাড়ির, তো ওর মনে হয়েছে ওকেও কিন্তু সবাইকে হেল্প করতে হবে, নাহলে তো ও বাড়ির মেম্বার, বাড়ির বড়দের সাথে ও সহযোগিতা না করলে হবে। এই জন্য ও কিন্তু হলো সবাইকে হেল্প করছিল। আর সাথে সাথে হলো কার কার কী কী লাগবে, কোথায় কোথায় পাতা নিই সেগুলো ও হলো দিচ্ছিল। আর এই যে দেখো ছুঁড়ে দিয়েছে বলে ওর মা ওকে বকা দিচ্ছে, তাই ও কিন্তু হাসছে। হ্যাঁ, মানে বাচ্চা মানুষ তো ওকে মাঝে মাঝে করতে করতে একটু গরমে মাথা গরম হয়ে যাচ্ছিলো, তো তাই জন্য ও মাঝে মাঝে আবার একটু রাগও উঠে যাচ্ছিলো যে আবার বাচ্চারা সবাই চায় তো যে এইটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, তাই। আর এখানে কিন্তু আমিও সবাইকে জলের গ্লাস দেওয়ার কাজে, খিচুড়ি দেওয়ার কাজে লেগে গিয়েছি। আর ও দেখছে যে মিমিও কাজ করছে, আমিও কাজ করব। এবার সবাই বলছে যে গরম লাগছে, তোকে আর করতে হবে না, কিন্তু ও করবেই, যেহেতু সবাই করছে তাই ওকে করতেই হবে। গরমে জামা খুলে নিয়েও ও করবে, কিন্তু ও করবে যে পাতাগুলো ছিঁড়ে দিতে বলছে, যেহেতু ওর হাতগুলো খুবই ছোট ছোট, ওর পক্ষে পাতা ছেঁড়া সম্ভব হচ্ছে না, তাই জন্য ও কিন্তু পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিতে বলছে যে প্লাস্টিকগুলো ছিঁড়ে দাও। আর এখানে কিন্তু একসাথে যেহেতু দুপুরবেলা হয়ে গেছিলো, অনেক মানুষ একসাথে বসে গেছিলো, প্রায় অলমোস্ট 200-300 লোকের মতন তো লোক হবেই যারা বসে পড়েছিল। তো তার জন্য একবারে সবাইকে দিয়ে একবারে ব্যাচটা শুরু করা হচ্ছিল। আর যেহেতু দেখো গোল করে চারিদিক দিয়ে বসেছে, তাই একটু দিতে অসুবিধা হচ্ছিল যদি সবাই লাইন করে বসতো, কিন্তু এত লোকের লম্বা লাইন করে বসাটাও সম্ভব ছিল না। সবাইকে জলের গ্লাস দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি বুন্দিয়া দিচ্ছিলাম। আর ভিডিওগুলো কিন্তু আমার দিদি করেছে, তাই তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে, তো তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও। এগুলো দিদির মোবাইল থেকে যেহেতু ভিডিওগুলো নেওয়া হয়েছে, তাই এগুলো ল্যান্ডস্কেপে নেওয়া হয়নি, তাই তোমাদের একটু অসুবিধা হচ্ছে হয়তো দেখতে। আর এই যে দেখো কত মানুষ কিন্তু এখানে বসেছে। আর সবচেয়ে ভালো কথা, আজকের ওয়েদারটাও ভালো ছিল, তাই জন্য আমরা আমাদের প্রোগ্রামটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পেরেছি। বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে মানুষের খাওয়া দাওয়ার একটা প্রবলেম হয়েই যেত, যে মানুষগুলো কোথায় বসবে। আর আমরা যতবারই গেছি বৃষ্টি কিন্তু হয়নি। তো ওখানে প্রোগ্রাম শেষ করে আমরা কিন্তু এখন জল্পেশ মন্দিরে চলে এসেছি। আর জল্পেশ মন্দিরে মানে মেলা যেহেতু শেষের পথে, আর 2 দিন আছে জল্পেশ মানে শ্রাবণ মাস, মেলাটাকে মানে রাস্তাটা কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। আর আমরা তো ঢুকবো না জল্পেশ মন্দিরে, তাই আমরা বাইরে থেকে ভিডিও করছিলাম। এই যে দেখো আমার মামিরা কিন্তু খুব আনন্দ করছিল, খুব নাচ গান করছিল। আমার মামিরা গোপী ড্রেসও পরে এসেছিলো, আর এখানে রাধাকৃষ্ণর কীর্তন হচ্ছিল। তো ওরা সবাই ভিতর থেকে জল ঢেলে আসলো, জল ঢেলে এসে দিদি আর আমি তো বাইরে ঘোরাঘুরি করছিলাম। আর আজকে যেহেতু 15ই আগস্ট বৃহস্পতিবার ছিল, তো তার জন্য কিন্তু অনেকটাই ভিড় ছিল। এখানে একটা কীর্তন অর্গানাইজ করা হয় জল্পেশ মন্দিরটাতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। রাধাকৃষ্ণের নাম দিয়ে আমি আজকের ব্লগটা শেষ করছি। তোমরা একটু রাধাকৃষ্ণের নাম শুনতে থাকো।